বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই অলিম্পিকের খবর। জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। উদ্বোধনী অনুষ্ঠানে নতুনত্ব আনতে চেষ্টার কমতি ছিল না আয়োজক কর্তৃপক্ষের। ঘণ্টা চারেকের এই অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে সেইন নদীতে অ্যাথলিটদের প্রায় ৬ কিলোমিটারের প্যারেড। এছাড়াও লেডি গাগা, সেলিন ডিয়নের মতো তারকাদের পারফরমেন্স। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় ওপেনিং। মশার হাতে স্টেডিয়ামে এসে শূন্য মাঠ দেখে অ্যাথলিটের চক্ষু চড়ক কাজ। প্যারিস অলিম্পিক উদ্বোধনের শুরুর চিত্রনাট্য ছিল ঠিক এমনই, যা দেখে হতাশা জন্ম নেবার আগেই ঘটনার মোড় ঘুরে যায় পুরো ৩৬০ ডিগ্রিতে। প্রখ্যাত ফরাসি আর্টিস্টিক ডিরেক্টর থমাস চলি ৪ ঘন্টার প্রোগ্রামে যে মুনশিয়ানা দেখিয়েছেন তা সত্যিই স্মৃতিপটে রয়ে যাবে বহুকাল। এবারই প্রথম অলিম্পিক উদ্বোধন প্রথার বাইরে গিয়ে স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে, যার জন্য কত আলোচনা, সমালোচনা আর হুমকি ধমকি। তবে প্যারিস প্রশাসন যেন গো ধরে বসলো। হাজারো সমস্যা পার করে সেইন নদী আর আইফেল টাওয়ারের পাদদেশে জন্ম নিল এক মহাকাব্যিক সূচনা। চমকে ঠাসা এই উদ্বোধনে প্রথম ধাক্কা দিয়ে যাবে জিনেদিন জিদানের উপস্থিতি। প্রায় ৬ কিলোমিটার প্যারেডের শুরু গ্রিসের অ্যাথলিটদের দিয়ে, যার সমাপ্তি টানে স্বাগতিক ফ্রান্স। মাঝে ২০৬ দেশের প্রায় ৭৫০০ অ্যাথলিট গেয়ে গেলেন ভ্রাতৃত্বের জয়গান। তাতে মুহূর্তেই উড়ে গেল জঙ্গি হামলা কিংবা হুমকি ধমকির শঙ্কা। দিন আইফেল টাওয়ার রং বদল করেছে ক্ষণে ক্ষণে, নীল, হলুদ, সোনালি, এক অঙ্গের যে কত রূপ। অনুষ্ঠান প্রাণবন্ত করে রাখে ৩০০০ সংস্কৃতি কর্মী। মাঝে লেডি গাগা আর সিলেন ডিয়নের পারফরমেন্স মুগ্ধতা ছড়িয়েছে পরতে পরতে। চাঁদের কলঙ্ক থাকলেও যেমন তার সৌন্দর্য উপভোগে কেউ কার্পণ্য করে না, একইভাবে বেরসিক বৃষ্টিতে অনুষ্ঠানের সৌন্দর্যে খানিক ভাটা পড়লেও এটাকে খুব বড় করে দেখার প্রয়োজন নেই, বরং স্মৃতিপটে অমলিন হয়ে রবে শতবর্ষ পর নিজ ঘরে অলিম্পিক ফেরানোর মঞ্চ কতটা বর্ণিল করে সাজিয়েছিল ফরাসিরা। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সের দ্রুত গতির ট্রেন হামলার মাঝে অলিম্পিকের জমকালো উদ্বোধন উপভোগ করল দর্শকরা। বৃষ্টিবিঘ্নিত রাতে উদ্বোধন নিয়ে মুগ্ধতা ঝরল ভক্তদের কণ্ঠে। তবে ট্রেন হামলার কারণে অনেকেই পড়েছেন ভোগান্তিতে, জানিয়ে ঝরছে আক্ষেপও। অনেকে আবার ফিরেছেন অনুষ্ঠান না দেখে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। প্যারিস অলিম্পিকের উদ্বোধন দেখতে সেইন নদীর দুপ্রান্তে জনসমুদ্র। গ্রেটেস্ট শো অন আর্থ এক সুতোয় বেঁধেছে বিশ্বের ২০৬ দেশ। প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে যেন তারই ডিসপ্লে। ধারণা করা হয়েছিল ফ্রান্সের রেল নেটওয়ার্কের হামলায় ভাটা পড়বে উৎসব। তবে দুষ্কৃতকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্রীড়াঙ্গনের মহাযজ্ঞে মাতেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ক্রীড়াপ্রেমীরা। আমি ২০১৬ রিও ডি জেনেরিও অলিম্পিক দেখেছিলাম। সেখানে বিশ্বের অনেক চ্যাম্পিয়ন অ্যাথলিটদের দেখেছি। যখন আমি জানতে পারলাম এবার প্যারিসে অলিম্পিক হবে, তখন আর কোনো কিছু চিন্তা করিনি। সময়টা দারুণ উপভোগ করছি। আমরা এখানে এসেছি, ভেবেছিলাম সবকিছু সুন্দর হবে, কিন্তু আমার এখানের ম্যাপ সম্পর্কে ধারণা নেই। বলল যে নদীর তীরে অনুষ্ঠান হবে, কিন্তু এখানে এসে দেখি অনেক লোক এরই মধ্যে নদীর ধারে দাঁড়িয়ে আছে। আমরা কিছুই দেখতে পাচ্ছি না। অলিম্পিকে সম্ভাবনা ক্ষীণ হলেও এই উৎসব যোগ দিতে পিছিয়ে থাকেনি বাংলাদেশিরাও। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়াও প্যারিসের স্থানীয় প্রবাসীদের মাঝে এই উদ্বোধন ঘিরেছিল বাড়তি আনন্দ। সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমাদের সামন দিয়ে সিন নদী দিয়ে বিভিন্ন দেশের পতাকাবাহী শিপ গেছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমাদের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ গেছে। আমরা জানি যে কঠোর নিরাপত্তা থাকবে। আমরা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়েছে এবং অনেক জায়গায় হেঁটে আসতে হয়েছে। কিন্তু আমরা কাছ থেকে যে উদ্বোধন উপভোগ করব তার সুযোগও নেই, কারণ পুরোটা নিরাপত্তার কারণে বন্ধ করে রাখা হয়েছে।
Então, para a gente é muito importante. Eu sou. এখানে সাউন্ড সিস্টেম ভালো নয়, কিছুই শুনতে পাচ্ছি না। মনিটরগুলো অনেক ছোট, আয়োজনও গোছানো নয়। আমরা টিভি ও মনিটর কিছুই দেখতে পাচ্ছি না। সে কখন থেকে দাঁড়িয়ে আছি। তবে বৈরী আবহাওয়ার জন্য বেশ ঝামেলা পোহাতে হয় আগত দর্শকদের। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান হওয়ায় প্যারিসের লম্বা বৃষ্টি বেশ ভুগিয়েছে তাদের। তবে কলাকুশলী আর সংস্কৃতি কর্মীদের নান্দনিক উপস্থাপনা বলিয়ে দিয়েছে সব কষ্ট। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এবারে দেশের ফুটবলের খবর। ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের আগে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ পিটার বাটলার। থিম্পুর চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে রৌদ্রোজ্জ্বল দিন, আর অনেকটা চনমনে বাংলাদেশ নারী ফুটবল দল। কেনই বা থাকবে না? প্রথম ম্যাচে যে স্বাগতিক ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে সাবিনার দল। তবে স্বস্তিতে থাকার সুযোগ নেই দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী ভুটানের বিপক্ষে প্রথমার্ধের শুরুটা যে প্রত্যাশিত হয়নি বাংলার জয়িতাদের। অগোছালো ফুটবল আর অপরিকল্পিত আক্রমণের প্রথম ৪৫ মিনিট পিছিয়ে ছিল তারা। তাই দ্বিতীয় ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে সাবিনারা। মাঠে শিষ্যদের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচে গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তাই এদিন এই দুই ডিপার্টমেন্টে বিশেষ নজর দিয়েছেন কোচ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চান অধিনায়ক সাবিনা খাতুন। আর এই ম্যাচেও স্বাগতিকদের গোল বন্যায় ভাসাতে চান অভিষেকে হ্যাট্রিকের দেখা পাওয়া সাগরিকা। ভুটান কিন্তু বেশ, তারা হচ্ছে আমরা সাফে যে টিমটাকে দেখেছি সেখান থেকে তারা অনেকটা এখন হচ্ছে বেটার জায়গাতে আছে। নেক্সট ম্যাচটাও যেন হচ্ছে দেশবাসীর জন্য জয় দিতে পারি, সেই টার্গেট নিয়ে মাঠে নামবো। যেটা ম্যাচ খেলছি সেটাতে হ্যাট্রিক করছি, সামনের ম্যাচে যেন আরো বেশি গোল দিয়ে আরো ভালো জিতে যেন বাংলাদেশে ফিরে যায়। দ্বিতীয় ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ। মূলত সাফের প্রস্তুতি স্বার্থেই ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলার নারীরা। তাই এই ম্যাচে দলের বাকি সদস্যদেরও পরখ করে নিতে চান পিটার বাটলার। অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভুটান। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে ক্রিকেট প্রসঙ্গ। এইচপিও বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচগুলো দেখতে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশে থাকা উচিত ছিল। পাইপলাইনের ক্রিকেটারদের দেখার এটাই ভালো সুযোগ ছিল, এমনটা মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পাকিস্তান সিরিজের আগে ক্যাম্প আয়োজন করে সেরা স্কোয়াড নির্বাচন করবেন হাথুরু, প্রত্যাশা সুজনের। পাকিস্তানের টেস্ট ভালো করতে হলে ব্যাটারদের বেশি দায়িত্ব থাকবে মনে করেন বোর্ড কর্তা। লম্বা সময় লাল বলের ক্রিকেটের বাইরে বাংলাদেশ। সাদা পোশাকে প্রস্তুতি নিতে চট্টগ্রামে 2 দিনের ম্যাচ খেলেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। ভুল ত্রুটি শুধরে নেওয়ার ম্যাচগুলোতে প্রধান কোচ হাথুরুর দলের সঙ্গে থাকা উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই, উচিত না কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তো বা, বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারবো না রিজনটা কি বিহাইন্ড ইট। বাট ডেফিনেটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব, বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপলাইনে কী ক্রিকেটার আছে এটা দেখানো তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে। বাট ডেফিনেটলি থাকলে ভালো হতো। পাকিস্তানের মাটিতে বরাবরই সুবিধা পেয়ে থাকেন পেসাররা। স্বস্তির ব্যাপার হলো টাইগার পেসাররা আছেন দারুণ ছন্দে। তবে তাদের মাটিতে টেস্টে ভালো করতে হলে বড় ভূমিকা থাকবে ব্যাটারদের। তাছাড়া চিন্তার কারণ টাইগার টপ অর্ডারের সাম্প্রতিক ব্যর্থতাও। ফার্স্ট উইকেটও বানাও, সেটা আমাদের জন্যও ভালো, আমাদের পেস বলারও জোরে বল করে এখন। তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে উইকেটেই খেলা হোক। বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে। মেন কথা হচ্ছে এটা যে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে, একটু সময় নিয়ে খেলতে হবে, লম্বা সময়। পাকিস্তানের মাটিতে টেস্ট নিয়ে আলোচনা হলেই সামনে আসে 2003 মুলতান টেস্ট। পক্ষপাতমূলক আম্পায়ারিং করে যে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা, সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করলেন মুলতান টেস্টের অন্যতম পারফর্মার খালেদ মাহমুদ সুজন। ওই একটা টেস্ট ম্যাচে আমি বলি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন, এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে। এবং অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা। যেটা আমাদের জিতা ম্যাচ ছিল, তো আমরা আরও বড় ব্যবধানে যেটা আমরা 1 উইকেটে হারলাম। ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ এবার পাকিস্তানের মাটিতে ভালো ক্রিকেট খেলবে বলেও প্রত্যাশা সুজনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তাজিন।
দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।